ক্যান্সার সিগারেট কেন খাস? কোনো প্রশ্নের উত্তর নেই। 5টা মিনিট পরে আমি সব প্রশ্নের উত্তর দেবো মনে দাদা। ঘুমের থেকে উঠটা আপনারা ব্যাংকের কথা এসেছেন, 5টা মিনিট পরে ধরলেন না, খাওয়া শেষে। পেছন থেকে প্যান্টটা টেনে ধরলে বেরিয়ে আসবে বিকলাঙ্গের আসল তথ্য। হাত ছাড়া মানুষটিও হাত উঠিয়ে নাড়াতে পারে, পা ছাড়া লোকটিও উঠে দাঁড়াতে পারে। অসহায় দেখতে এই ভিক্ষুকদের মধ্যেও রয়েছে চোর ডাকাত সহ সম্পূর্ণ সুস্থ সবল মানুষ, যারা নিজেদেরকে বিকলাঙ্গ হিসেবে পরিচয় দিয়ে ভিক্ষা করে। এরা দিনের বেলা ভিক্ষা করার সাথে সাথে আপনার বাড়ির উপরও নজর রাখে, এরপর সুযোগ বুঝে রাতের বেলা চুরি ডাকাতি করে। আপনি কাউকে ভিক্ষা দেওয়ার মাধ্যমে তাকে সাহায্য না করে নিজের ক্ষতি করছেন না তো? তার অভিনয়কে সমর্থন করছেন না তো? সুস্থ সবল মানুষগুলোকে ভিক্ষা পেশায় উৎসাহ দিচ্ছেন না তো? ভিক্ষাবৃত্তি এমন একটি পেশা যে পেশায় কোনো বিনিয়োগ নেই, কোনো পরিশ্রম নেই, শুধু নাটক আর অভিনয় করতে পারলেই কেল্লা ফতে। শুধু রাজধানীতে প্রতিদিন ভিক্ষুকদের আয় 20 কোটি টাকা, অর্থাৎ মাসে 600 কোটি টাকা। এখন বেশিরভাগ মানুষ ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছে, কারণ এতে লাগে না তেমন কোনো দৈহিক কষ্ট, আবার লাগে না কোনো লেখাপড়া। আর এই পেশায় যে ইনকাম, সেটা কোনো বিজনেসম্যান বা বড় অফিসারেরও নেই। শুধু বেঁচে থাকা বা পেটের দায়ে নয়, ভিক্ষা করে বা ভিক্ষুকদের সিন্ডিকেটরা বাড়ি গাড়িও তৈরি করে রেখেছে। দেখুন, এই ভিক্ষুককে সিগারেট কেন খায় সেটা জিজ্ঞেস করে উনি কি বললো দেখুন একবার। ক্যান্সার সিগারেট কেন খাস? কোনো প্রশ্নের উত্তর নেই। 5টা মিনিট পরে আমি সব প্রশ্নের উত্তর দেবো মনে দাদা। ঘুমের থেকে উঠটা আপনারা ব্যাংকের কথা এসেছেন, 5টা মিনিট পরে ধরলেন না, খাওয়া শেষে। ওনার নাম আব্দুর রশিদ। ভারতের পাসপোর্ট নিয়ে 3বার ভিক্ষাবৃত্তি করে দেশে ফিরেছেন অঢেল টাকা নিয়ে। এবার 4র্থবার যাওয়ার সময় ধরা পড়ে যান তিনি। একই সময় তার সাথে থাকা আরেক ভিক্ষুকের কাছে পাওয়া যায় 1,47,000 টাকা। যেখানে আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা ভালো চাকরি করেও কখনো ভারতে যেতে পারেনি, সেখানে ভিক্ষুক মহাশয়গণ যাচ্ছে দেশের বাইরে ভিক্ষা করতে। বিদেশি কারো সামনে এমন দৃশ্য ধরা পড়ে তারা বেশ কৌতূহলবশত এই দৃশ্য উপভোগ করে এবং আমাদেরকে গরিব জাতি হিসেবে চিহ্নিত করে থাকে, যা সমগ্র দেশের জন্য লজ্জাস্কর। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে এরা বিদেশিদের কাছে, কারণ এমন চিত্র আমাদের দেশ ছাড়া অন্য দেশে এতটা চোখে পড়ে না। ভিডিওতে যে পরিবারটি দেখতে পাচ্ছেন দেখে হয়তো কষ্ট হচ্ছে, কারণ বাচ্চাগুলোর বাবা হাঁটতে পারে না। আপনাদের সামনেরা থাকলে হয়তো আপনি নিশ্চয়ই তাদের সাহায্য করতেন। একবারও ভেবে দেখতেন না কেন সে ভিক্ষা করছে? সে কি সত্যি বিকলাঙ্গ? ইচ্ছে হলো আর টাকা দিয়ে দিলাম? এতে আপনি তাদের উপকার নয় বরং ক্ষতি করছেন, তাদেরকে ভিক্ষা করতে উৎসাহ দিচ্ছেন। এরপর তারা আর কোনো অন্য কাজ করতে চাইবে না। ভিডিওতে দেখানো এই লোকটি ভুলেই গিয়েছিল যে রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, যেখানে কিনা স্পষ্ট দেখা যাচ্ছে তার পা সম্পূর্ণ সুস্থ সবল, এমনকি সে হাঁটতেও পারে। দেখে কি মনে হচ্ছে অনেক অসহায় লোকটি? নিশ্চয়ই ভাবছেন প্যারালাইজড মানুষটাকে সাহায্য করা উচিত। আসলে সাহায্য তো আপনার নিজেকে করা উচিত, কারণ আপনি চোখ থাকতেও দিনের পর দিন বোকা হচ্ছেন। আর এই অসহায় দেখতে মানুষগুলোই আপনাকে দিনের পর দিন দিব্যি বোকা বানিয়ে যাচ্ছে। অসহায় দেখতে যে মানুষটিকে দেখছেন সে আসলে প্যারালাইজ নয়, বরং সম্পূর্ণ সুস্থ সবল একটি মানুষ। দেখেই বুঝতে পারছেন এতক্ষণের প্যারালাইজ মানুষটি যে শুয়েছিল সে এখন বসে বসে টাকা গুনছে। শুধু তাই নয়, বরং দ্রুত নিজের পোশাক পরিবর্তন করে এখন ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে। ভাবতে পারছেন? এদের দৈনিক আয় আপনার মাথা ঘুরিয়ে দেবে। এদের দৈনিক আয় প্রায় 6 থেকে 7,000 টাকা, যা একজন চাকরিজীবীর চাইতেও অনেক অনেক বেশি। তাই বোকা হবার আগে সাবধান। সুস্থ সবল এই নারী হাতে পায়ে ব্যান্ডেজ পেঁচিয়ে করছে ভিক্ষা। যেসব এলাকায় ভিক্ষা করা নিষেধ এমনটা জানিয়ে লাগানো হয়েছে সাইনবোর্ড, সেই সব এলাকায়ও দেখা যায় ভিক্ষুকদের। সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের তরফ থেকে ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য এইভাবে প্রচারণা চালানো হয়, কিন্তু কেন তারপরও কমছে না এই ভিক্ষাবৃত্তি? এই ভিক্ষুকদের কাছে মোট বিতরণকৃত অর্থের পরিমাণ 18,63,00,000 টাকা, কিন্তু দেখা যায় ভাতা নিতে বা ব্যাংকের কাছে টাকা নিয়ে কাজের জন্য ঋণ নিতে তেমন কেউই যায় না। সবাই তার থেকে কম কষ্টে ভিক্ষা করে ধনী হতে চায়। তবে একথা সত্য, সবাই যে নিজ ইচ্ছায় ভিক্ষা করে তা কিন্তু নয়। কিছু চক্র আছে যারা শিশুদেরকে বিকলাঙ্গ করে তাদের দিয়ে টাকা কামায়। ভিক্ষাবৃত্তি চলে গেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। প্রভাবশালী ব্যক্তিরা নিয়ন্ত্রণ করছে ভিক্ষুক বিচরণ এলাকা।
তার মধ্যে একজন শরীফুল ইসলাম ওরফে কোরবান। 2010 সালের উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার এই চক্র বাচ্চাদের হাত পা কেটে বিকৃত করে এবং নানান নির্যাতন চালিয়ে ভিক্ষা করতে বাধ্য করত। ভাবা যায় কত নিষ্ঠুর তারা। এছাড়া এখন তো শিশুদের সহ সুস্থ মানুষকেও অসুস্থ সাজিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে। ভিক্ষুক সিন্ডিকেটের লোকেরা শিশুদের অপহরণ করে অঙ্গহানির মতো ঘটনা ঘটিয়ে তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করিয়ে থাকে। তাদের সৃষ্ট অসংখ্য লোমহর্ষক ঘটনা রয়েছে, যার বর্ণনায় গা শিউরে উঠবে। এবার উত্তরার এই চিত্রটি দেখুন। সেখানে মানুষের সাহায্য করার নামেও চলছে ধোঁকাবাজি। এরা তো আরো ডিজিটাল উপায়ে করছে ভিক্ষা। মানবতার টিভি নামে একটি ইউটিউব চ্যানেল খুলে হাতিয়ে নিচ্ছে বিশাল অঙ্কের টাকা। অনেকে তো চাকরি হারিয়ে হুজুরের সাথে নেমেছে টাকা তোলার ব্যবসায়, যাতে কম কষ্টে বেশি টাকা উপার্জন করা যায়। একজন সুস্থ সবল মানুষও যদি এমন কাজ করে তাহলে কি মানায়? কিন্তু উত্তরায় সর্বত্রই এখন এই অবস্থা। বাংলাদেশে মোট ভিক্ষুকের সংখ্যা প্রায় 4.5 লাখেরও বেশি। শুধু ঢাকা শহরে ভিক্ষুকের সংখ্যা 60,000। অবাক কাণ্ড হচ্ছে, আজকাল গ্রামে ভিক্ষুকদের দেখা মেলে না। গ্রামে সামাজিক ও পারিবারিক পরিচয় সহজে মেলে বলে পেশাদার ও নকল ভিক্ষুক গ্রামের সুবিধা করতে না পারায় শহরে এসে ভিড় করছে। বাঙালিরা যে শুধু নিজের দেশেই তাদের ভিক্ষা ব্যবসা করে তা কিন্তু নয়। এখন তাদের ব্যবসা দেশ ছেড়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। হজে গিয়ে ভিক্ষা করার সময় সৌদি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই বাংলাদেশি ব্যক্তি ছিলেন ডাকাত দলের সর্দার। ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির সময় ভেঙে যায় তার 2 হাতের আঙুল। এক সময় 2 হাতের কবজি কেটে বাদ দিতে হয় তার। এরপর ডাকাতি পেশা বদলে বনে যান ভিক্ষুক। কেবল ভিক্ষুক বললেও কম হবে, কেননা তিনি আন্তর্জাতিক মানের ভিক্ষুক। দেশে নয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এমনকি সৌদি আরবও বাদ যায়নি তার ভিক্ষাবৃত্তির মানচিত্র থেকে। তিনি হজ করার নাম করে যান ভিক্ষা করতে। হজে সবাই টাকা খরচ করে গেলেও উনি হজে খরচ নয়, উল্টো আয় করতেন লাখ লাখ টাকা। প্রতিবার হজ থেকে ফিরে কিনতেন বিভিন্ন জমি। বসত ভিটার অবস্থা ভালো না হলেও কৃষি জমি রয়েছে 20 বিঘা। নাম তার মতিয়ার রহমান, যাকে মেহেরপুর গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের সবাই মন্টু ডাকাত নামে চেনে। সম্প্রতি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এবার ভিক্ষা করার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন। আমাদের দেশের জন্য এটি কি লজ্জাস্কর ব্যাপার। এখানেই শেষ না, এখন তো আছে নানা সিন্ডিকেট যারা সুস্থ সবল মানুষের হাত পা ভেঙে তাদের দিয়ে করেন ভিক্ষা। শুধু কি তাই, বাদ যায় না ছোট্ট শিশুরাও। কারণ বাচ্চা মানুষের হাত পা ভাঙা ভিক্ষুক দেখলে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েই দেই, সুস্থ ভিক্ষুকদেরকে না দিলেও। এই ভিক্ষুকদের আছে ভিক্ষুক সর্দার। এরা গ্রাম থেকে ভিক্ষুকদেরকে শহরে এনে সহজে আয়ের পথ দেখায়। আর দিনে দিনে অলস মানুষেরা এই পথ বেছে নিয়ে বিনা পুঁজির ভালো ব্যবসা হিসেবে তাদের সংখ্যা বাড়িয়েই চলেছে দিনকে দিন। এখন বলতে পারেন, যারা গরিব মানুষ তাদের ভিক্ষা ছাড়া উপায় কি? তারা কি খেয়ে বাঁচবে? তাদের জন্য বলে দেই, আমাদের দেশ কিন্তু ভিক্ষুকদের জন্য প্রতি মাসে সরকার থেকে একটা ভাতা পাঠানো হয়। এমনকি ভিক্ষুকদেরকে ব্যবসা করার জন্য দেওয়া হয় লোনের ব্যবস্থা। আপনি যাকে ভিক্ষা দিলেন এর সাথে সাথে আরো কি কি করলেন জানেন? আপনার পকেট থেকে যে পরিমাণ অর্থটুকুই দিলেন তার দেওয়ার থেকে নষ্ট করে ফেলাই বেশি ভালো ছিল। কেননা মাদকাসক্তির মতো এই ভিক্ষা চাওয়াটাও একটা মারাত্মক নেশা। সবকিছু ফ্রিতে পাওয়ার নেশা, যেটা কিনা কন্টিনিউ করার জন্য আপনি ভিক্ষা দিয়ে তাদেরকে উৎসাহ দিলেন। এসব ভিক্ষুক পালছেন আপনারাই। যদি গরিবকে সাহায্য করতেই চান তাহলে একজন ভিখারিকে এনে আপনার বাড়ির কাজ করে দিতে বলেন, তার বিনিময়ে টাকা দিন। দেখবেন সে সেই কাজটা কখনোই করতে চাইবে না। কারণ অবভিয়াসলি কোনো কষ্ট না করে যদি টাকা পাওয়া যায় তার জন্য সে কেন কষ্ট করবে? বরং আমার মতে রাস্তা থেকে এইসব ভিক্ষুকদের ধরে এনে একটা ভিক্ষুক সেল তৈরি করে সেখানে ঢুকিয়ে দেওয়া দরকার। যেই সেলে তাদের দিয়ে ইট ভাঙা, কুটির শিল্পের মতো কাজগুলো করানো হবে। তারপর তাদের পরিশ্রমের বিনিময়ে টাকা দেওয়া হবে। আর রাস্তায় যে কেউ ভিক্ষা করবে তাদের জন্যই এই শাস্তি। সমাজের একেবারে অক্ষম, সহায় সম্বলহীন এবং পরিবারে কোনো কর্মক্ষম সদস্য না থাকা মানুষদের বিপদে পাশে দাঁড়ানো প্রতিবেশী ও নিকটাত্মীয়দের দায়িত্ব। তারা তাদের দায়িত্ব পালন করলেই ভিক্ষাবৃত্তি ব্যাপক হারে বৃদ্ধি পেত না। তাছাড়া হাত পাতলেই সহজে ভিক্ষা পাওয়ার ফলেও ভিক্ষাবৃত্তি বেড়েই চলেছে। আপনি আমি তাদের ভিক্ষা দিয়ে তাদের এই কাজটি আরো সহজ করে দিচ্ছি। কারো যদি তাদের একান্তই সাহায্য করতে ইচ্ছে করে আগে তার সম্পর্কে জেনে নিন, তারপর সেই অনুযায়ী তাকে সাহায্য করুন। হুট করে পার্স থেকে 10-20 টাকা ধরিয়ে দেবেন না। পারলে একটি কাজের ব্যবস্থা করে দিন, তাহলেই কেবলমাত্র এইসব সিন্ডিকেট বন্ধ করা সম্ভব হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিক্যালি
কাজগুলি করবেন। ফেক ভিখারিদের নিয়ে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার পরিবার ও আশেপাশের লোকজনদেরকে সতর্ক করে দিন এসব জোচ্চোরদের ফান্দে পড়ার আগে। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।